ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি সম্পর্কে কিছুই জানত না ইসরায়েল, নিচ্ছিল ফের হামলার প্রস্তুতি। ইরানে সামরিক অভিযান সমাপ্তি ঘোষণার পরই ট্রাম্পের হুমকি, আমি পদত্যাগ করব না, আবারও বললেন মমতা। সর্বশেষ জানাবো ইরান যুদ্ধ বন্ধে এক পাতার সমঝোতা স্মারকে যা থাকছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি সম্পর্কে কিছুই জানত না ইসরায়েল, নিচ্ছিল ফের হামলার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইরান যখন যুদ্ধ বন্ধের চুক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, তখন এই আলোচনার বিষয়ে কিছুই জানত না ইসরায়েল, বরং দেশটি তখন আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। বুধবার 6 মে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে একটি 1 পৃষ্ঠার 14 দফার সমঝোতা স্মারক নিয়ে দর কষাকষি চলছে বলে জানা গেছে। একটি ইসরায়েলি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তির কাছাকাছি রয়েছেন যা যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা করতে পারে, কিন্তু এই বিষয়ে ইসরায়েলের আগে কোনো ধারণাই ছিল না। পাকিস্তানের একটি সূত্র ও 2 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর দুই পক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছে। ইরানে সামরিক অভিযান সমাপ্তি ঘোষণার পরই ট্রাম্পের হুমকি। ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি সফলভাবে সমাপ্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরই ইরানকে ফের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, চুক্তিতে না আসলে ইরানে এবার বড় ধরনের অভিযান চালানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশ সমঝোতার দিকে অনেকটাই এগিয়েছে, যদিও দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইসরায়েলও এই বিষয়ে কিছুই জানে না। অ্যাক্সিওস জানিয়েছে, সমঝোতার দর কষাকষিতে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরানের ইউরেনিয়াম। সমঝোতার অংশ হিসেবে ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করবে। তার বিনিময়ে ইরানের জব্দ করা $2,000 কোটি ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এমনই চুক্তি হচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরও 2টি সূত্র জানিয়েছে। আমি পদত্যাগ করব না, আবারও বললেন মমতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগ করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে 7 মে, আর আগামী 9 মে বিজেপি নতুন সরকার গঠনের শপথ নিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে দল অনেকের আশঙ্কা এবং ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়েও উদ্বিগ্ন তৃণমূল নেত্রী। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় 4 মে। 294 আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে 260টিতে। মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। কংগ্রেস ও আম জনতার উন্নয়ন পার্টি 2টি করে এবং সিপিআইএম ও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট 1টি করে আসন পেয়েছে। অনিয়মের অভিযোগে 1টি আসনের ভোটও বাতিল হয়েছে। ইরান যুদ্ধ বন্ধে এক পাতার সমঝোতা স্মারকে যা থাকছে। যুদ্ধবন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক MOU সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছে হোয়াইট হাউস। বুধবার 6 মে 2 জন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও 2টি সূত্র এই তথ্য জানিয়েছে।
আগামী 48 ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তেহরানের অবস্থান জানতে চায় ওয়াশিংটন। যদিও এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবু সংশ্লিষ্টদের মতে সংঘাত শুরুর পর এই প্রথম দুই পক্ষ এতটা কাছাকাছি এসেছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং বিদেশে আটকে থাকা ইরানের বিপুল অর্থ ছাড়ের উদ্যোগ নেবে। পাশাপাশি হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধও তুলে নেওয়ার কথা রয়েছে। তবে এই সমঝোতার অনেক শর্তই ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তির উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ আপাতত থামলেও দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা থেকেই যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।